যারা এক মিনিট। হ্যাঁ বলো। বলছি তোমার সঙ্গে আমার কথা আছে। হ্যাঁ বলো। কথাটা বলতে লজ্জা করছে, আমার একটু হেল্প করবে? অবশ্যই বলো। আমার কিছু টাকা দরকার ছিল, দেবে গো? এইভাবে কেন বলছো? তোমার কত লাগবে বলো, আমি এক্ষুনি সেন্ড করে দিচ্ছি। বেশি না, 1000 টাকা। আচ্ছা ওয়েট। চেক করে নাও। হ্যাঁ, এসে গেছে। থ্যাংক ইউ সো মাচ। এটাতে থ্যাংক ইউর কি আছে? তোমার যখন মনে হবে যে দরকার তুমি আমাকে নিঃসন্দেহে বলতে পারো, সেটা নিয়ে তুমি চাপ নিও না। আরে বাবা, আমি সমস্যার মধ্যে পড়েছি, তুমি আমাকে হেল্প করলে, আমার তো কর্তব্য থ্যাংক ইউ দেয়া। আর শোনো না, তুমি একদম চিন্তা করো না, এই টাকাটা আমি তোমাকে পরে ঠিক সত্যি দেবো। এই ধার টারের কথা বলো না, তোমার আমার মধ্যে কিসের ধার বলো তো? একদম শোধ দিতে হবে না, তুমি নিশ্চিন্তে থাকো, কোনো শোধ দেওয়ার ব্যাপার নেই। তোমার আমার মধ্যে আবার কি শোধ দেওয়া দেই? দেখো, তুমি আমাকে টাকাটা দিয়ে সাহায্য করলে, আমার তো কর্তব্য তোমার টাকাটা মানে ব্যাক করে দেওয়া, তাই না? একদম না, এসব মাথায় নিও না। নিঃসন্দেহে তুমি এখন যা প্রবলেম হচ্ছে সেগুলো সর্ট আউট করো, দেন এসব পরে ভেবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আসি, হ্যাঁ, বাই। তুই কি যারা বলতো, যাকে তাকে টাকা পয়সা দিয়ে দিচ্ছিস? দেখ, এটা যাকে তাকে না, আমার বয়ফ্রেন্ড, বোঝার চেষ্টা কর। তুই স্মার্ট গার্ল হয়ে, এত মানে বড় লোকের মেয়ে হয়ে একটা ভিখারির সাথে প্রেম করছিস? তোর একটা চয়েস বলতে কিছু তো আছে, বল। আরে কি বুঝবো, এই তো এলো 1000 টাকা ছিল, তুই দিয়ে দিলি। তোর এটা মানাচ্ছে? আমি ওকে ভালোবাসি। ভালোবাসি? একটা গরিব ছেলেকে, একটা ভিখারি ছেলেকে প্রেম করছিস তুই, ভিখারি ছেলের সাথে? আরে ও আমার বয়ফ্রেন্ড হয়, আমি ওকে ভালোবাসি। এবার ও একটা প্রবলেমে পড়েছে, আমি সেটা দেখবো না? দেখ, একটা কথা বলি, সবসময় কেন ছেলেরাই মেয়েদেরকে টাকা পয়সা দিয়ে হেল্প করবে? একটা মেয়েও পারে একটা ছেলেকে টাকা পয়সা দিয়ে হেল্প করতে। সবসময় মেয়েরা সব দিক থেকে এগিয়ে, আর টাকা পয়সার দিকেই যখন আসবে তখনই মেয়েরা পিছিয়ে, এটা কখনোই হতে পারে না। একটা মেয়েও পারে একটা ছেলেকে টাকা পয়সা দিয়ে হেল্প করতে, এটা মাথায় রাখিস। তুই ঠিক বলেছিস যারা। আজকে তোর মতন মেয়ে যদি সবাই হতো না, এই দুনিয়াটাই পুরো চেঞ্জ হয়ে যেত রে। হয়তো আমারই ভুল, আমি বলতে ভুল করেছি। সত্যি, আজকের দুনিয়ায় যদি একটা ছেলে